বন্যায় যারা বন্যা কবলিত এলাকায় রয়েছেন এবং তাদের কাছে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, অবশ্যই জাকাত দেওয়া যাবে। তাহলে মিসকিন তারা, জি। যদিও তাদের জমি জায়গা আছে কিন্তু সব ডুবে আছে, জমি জায়গা আছে কিন্তু বাড়িতে কিছু নেই, যেহেতু জাকাত দেওয়া যাবে। কিন্তু যদি বাড়ি মাশাআল্লাহ বাড়ি শুকনো আছে আর বাড়িতে খাদ্যের ব্যবস্থা আছে, সচ্ছল, অথবা টাকা পয়সা আছে, বাইরে থেকে কিনে নিতে পারছে, তাহলে তাদের জন্য জাকাত খাওয়া জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন জাকাত যাদের কথা বলেছেন 8 শ্রেণীর, তাদের অন্তর্ভুক্ত হলে যে কেউ জাকাত খেতে পারবে, যে কেউ জাকাত খেতে পারবে। সেটা স্থায়ীও খেতে পারবে যদি স্থায়ী অভাবী হয়, এই হকদার হয়। আর না হয় অস্থায়ী, এই যারা এই এখন বন্যায় যারা অসহায় হয়ে পড়েছেন কিন্তু আর্থিক দিক থেকে অনেক সচ্ছল, কিন্তু অস্থায়ী ভাবে এই কয়েকদিনের জন্য তারা হয়তো মিসকিন হয়ে গেছেন, সুতরাং তারা জাকাত খেতে পারবে। কিন্তু সচ্ছল ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ নয়। সুতরাং যিনি নেবেন, যিনি দেবেন হয়তো অনেক সময় বুঝতে পারবেন না যে লাইনে যারা আছে তারা বা এই সামনে যারা আছে রিলিফ হিসাবে দিয়ে চলে যাচ্ছেন, না, বলে দেবেন যে এটা জাকাত, সুতরাং যারা জাকাতের হকদার তারাই নেন, জি। আর যাদের বিকল্প ব্যবস্থা আছে, নিজের ধন সম্পদ আছে, নিজের বাড়ির খাবার দাবার আছে, তাদের জন্য জাকাত নেওয়া জায়েজ নাই। বাড়ি ঘর ভেঙে পড়ে গেছে, বাড়ি তৈরি করার জন্য জাকাত নিতে পারবে। বাড়ি তৈরি করার জন্য, একটা বাড়ি তৈরি করার জন্য জাকাত চলার মতো জাকাত নিতে পারবে, জি। না হলে থাকবে কোথায়? এইভাবে সেও মিসকিন, তখনকার মতো সে মিসকিন, তার বাড়ি ঘর নাই, সেই জন্য, জি। এরকমই যে কোনো ভাবে জি বলে। উনি প্রশ্ন করছিলেন বাংলাদেশে কিছু কিছু ব্যক্তি আছে যারা জোরে বলেন, শুনছি না। বাংলাদেশে কিছু ফ্যামিলি আছে বা কিছু ব্যক্তি আছে যারা ঋণ নিয়ে থাকে ব্যাংক থেকে বা লোন নিয়ে থাকে। তারা এরকম গরিব কিছু মানুষ আছে, তাদেরকে ব্যাংক থেকে লোন নিয়েছে কিসের জন্য? খেতে পাচ্ছিল না সেজন্য, নাকি তারা বড় বড় ব্যবসা করার জন্য? সেটা এরকম সুদের উপর লোন নিয়েছে, এখন লোন পরিশোধ করতে পারছে না, সে কি সত্যি অন্তর থেকে তওবা করেছে? যদি অন্তর থেকে তওবা করে, খালেস অন্তর থেকে প্রমাণিত হয় যে তওবা করেছে, তার অনুতপ্ত লজ্জিত, সুতরাং সেই ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা যেতে পারে। কিন্তু এই নয় যে কোন রকমের পরিবর্তন নাই, এখনো 5 ওয়াক্ত সালাত নাই, আর তারপরে তারা এই পাপের ওপর, এই কাবিরা গুনহা, যে ধ্বংসাত্মক গুনহার উপর কোন রকমের অনুতপ্ত লজ্জিত নয়, আর তাদেরকে আপনি ঋণ মুক্ত করার জন্য জাকাত দিবেন, নাউজুবিল্লাহ, জায়েজ নয়, জি। ভালো মানুষের জন্য জাকাত, কিন্তু যেই ব্যক্তি হারামে ডুবে আছে আর হারাম থেকে এখনো ফিরে আসেনি, তাদের জন্য জাকাত না, যদিও অভাবী হয়, জি, যদিও ঋণী হয়, জি। حن قلبي له فاض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه